আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আপনাদের সাথে আমি শেয়ার করব খুব সহজে আপনারা কিভাবে আমব্রেলা সেট বা আমব্রেলা ফ্রক কিভাবে কাটিং করবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি আপনারা খুব সহজে কিভাবে আমব্রেলা সেট কাটিং করবেন এটা। তো এখানে হচ্ছে আমার ৩ গজ কাপড় আমি নিয়ে নিয়েছি। তো ৩ গজ কাপড় আমি এটাকে কিভাবে বাঁশ দিয়ে নিচ্ছি একটু খেয়াল করলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। তো এখানে হচ্ছে প্রথমে আমি কাপড়টাকে পায়ের উপর পায়ের রেখে ২ পার্ট করে বাঁশ দিয়ে নিচ্ছি। যে কোনো একটা কর্নার চিহ্নিত করে প্রথমে আগে আমি কাপড়টাকে 99 ডিগ্রিতে আমি সেট আপ নিয়ে নিলাম। এখানে হচ্ছে আমার কোমর যতটুকু দরকার অতটুকু আমি মার্ক করে নিয়ে এখন এটাকে আমি রাউন্ড করে দিচ্ছি। ৮ ইঞ্চি দরকার। এটা হচ্ছে আমার ৮ ইঞ্চি মধ্যে আমি এটা কর্নার থেকে রাউন্ড করে দিচ্ছি। পরে আমার উপরে হচ্ছে 15 ইঞ্চি, উপরে আমি ইয়োক দেব 15 ইঞ্চি। 15 ইঞ্চি বাদ দিয়ে আমার যতটুকু লম্বা আমি ঠিক ততটুকুই নিয়ে নেব। এখানে হচ্ছে 15 বাদ 47, 15 ইঞ্চি হচ্ছে উপরে, নিচে হচ্ছে টোটাল হচ্ছে 47 ইঞ্চি থাকবে। তো এটার মধ্যে আমি চকটা আমি কীভাবে দৌড়ে মার্ক করে নিচ্ছি। অনেকে দেখা যাচ্ছে যে এই মার্কার না দিতে পারার কারণে কর্নারগুলো বের হয়ে থাকে বা আনইভেন হয়ে যায় বা কর্নারগুলো আঁকাবাঁকা থাকে। সেক্ষেত্রে হচ্ছে এইভাবে যদি কাটিং করে আপনারা খুব সহজেই এই ইয়াটা করতে পারেন। এটার মতো করে করলে আপনারা দেখা যাচ্ছে যে একদম মানে খুব সুন্দর একটা আমব্রেলা সেট হবে। তো আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে হচ্ছে আমার শর্ট পিচের এখানে আমার শর্ট পিস রয়ে গেছে। এই শর্ট পিসটা আমি বের করে নিচ্ছি কিভাবে আপনারা খুব সহজেই করে নিতে পারবেন। আমার এখানে একটু শর্ট রয়েছে কাপড়, যেহেতু আমার এটা হচ্ছে 2 হাত বহরের কাপড়। সেক্ষেত্রে 2 হাত বহরের কাপড়ের মধ্যে আমার যেহেতু 47 ইঞ্চি লম্বা, সেক্ষেত্রে হচ্ছে একটু কর্নার বাকি থাকবে। সেক্ষেত্রে হচ্ছে একটু কর্নার কেটে নিতে হবে। আমি বাকি কাপড়টা থেকে কর্নারটা কেটে নেওয়া আমার কমপ্লিট পর্যায়ে। এখন হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমি নিচের সাইডটা করে নিয়েছি। এখন আমি উপরের যে ইয়োকটা যে উপরের পাটটা দিব আমি টপ সাইডটা কাটিং করে দেখাচ্ছি। এখানে হচ্ছে আমার যতটুকু আমার বডি ওই বডি অনুসারে আমি বাসটা দিব আর হচ্ছে এখানে হচ্ছে আমার লম্বা হচ্ছে 15 ইঞ্চি প্লাস হচ্ছে 1 ইঞ্চি, টোটাল হচ্ছে 16 ইঞ্চি। তো এটাতে হচ্ছে আমি 1 ইঞ্চি 1 স্কেল পরিমাণ এটাকে আমি 2টা দাগ দিয়ে নিলাম আর নিচে দিয়ে একটা দাগ দিয়ে নিলাম। এখানে হচ্ছে কর্নার, এখানে হচ্ছে আমার 6.5 ইঞ্চি হচ্ছে আমার 13 ইঞ্চি হচ্ছে ইয়োক ফোরটা, আর হচ্ছে হাফ ইঞ্চি বাড়িয়ে নিতে হবে 7 ইঞ্চি, আর হচ্ছে এখানে 6 ইঞ্চি হচ্ছে আমি বগলের তলটা দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে বডিতে হচ্ছে আমার 8.5 9.5 ইঞ্চি থাকবে। আর এখানে হচ্ছে 7.5 1 ইঞ্চি প্লাস 8.5 ইঞ্চি হবে। এটাকে আমি একটু কর্নারটা উপরের দিকে মার্জিন করে দিলাম। এখানে হচ্ছে আমি আর্মহোলটা একটু শেপ দিয়ে কেটে নিব। তা আমার আর্মহোলটা কাটিং কমপ্লিট। এটা হচ্ছে আমার গলাটা হবে 2.5 ইঞ্চি, 2.5 ইঞ্চি থেকে একটু শেপ দিয়ে দিলাম। কাটটা 1 ইঞ্চি 1 স্কেল পরিমাণ আমার হবে। তো এইভাবে করে আমি মার্ক অনুসারে কেটে নিচ্ছি। তা আমার উপরের টপ সাইডটা কাটিং কমপ্লিট। এটা একটু মিডলটা টাক দিয়ে নিলাম। এখন হচ্ছে বাকি কাপড়টা থেকে আমি হাতা কাটিং করে নেব। এটা হচ্ছে হাতাটা আমি কিভাবে কাটিং করতেছি আপনি একটু সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে হাতা আপনাদের অনেক সময় জোড়া পড়ে, তো জোড়াটা কিভাবে নিবে অনেকে বুঝতে পারে না। তো এখানে হচ্ছে আমার এই প্রসেসটা টেকনিকটা আপনারা ফলো করলে খুব সহজেই আপনারা করতে পারবেন। এখানে হচ্ছে আমার হাতা যতটুকু দরকার অতটুকু আমি একটা বাঁশ দিয়ে নিলাম, আর যতটুকু বাজ হয়েছে অতটুকু, আর যতটুকু বাকি রয়েছে অতটুকু আমি এক্সট্রা কাপড় নিয়ে নিব। এখানে হচ্ছে আমার 16 ইঞ্চি হাতা লম্বা দরকার, ততটুকু 16 ইঞ্চি নিয়ে আর 1 ইঞ্চি আমি প্লাস করে দিলাম, টোটাল 17 ইঞ্চি। এখন হচ্ছে এখানে হাতার শেপটা হবে আমার 3 ইঞ্চি, আর এখানে হচ্ছে 5 ইঞ্চি হচ্ছে আমার হাতার মুখ, আর হচ্ছে 1 ইঞ্চি বাড়তি হবে সেলাইয়ের জন্য, আমি 6 ইঞ্চি হবে। তো হাতার মুখ থেকে বগলের তল পর্যন্ত আমি শেপ করে টানিয়ে দিচ্ছি। তা আমার হাতাটা আমি কাটিং করে দিচ্ছি। তা আমার হাতা কাটিংটা প্রায় কমপ্লিট পর্যায়ে। এখন বন্ধুরা আমার হাতার যে শর্ট রয়েছে ওই শর্টটা আমি কীভাবে নিচ্ছি একটু
খেয়াল করবেন। এখানে হচ্ছে আমি বুঝতে পারতেছি আমার কাপড়টা হয় কিনা, আমার এটা আসতেছে। তো এটা হচ্ছে আমার হাতার অনুসারে চলে আসছে। তো এটা হচ্ছে আমি কীভাবে কেটে নিচ্ছি, আমার ওই যে আমি আগের যে আমব্রেলা সেটের যেভাবে করছি, শর্ট পার্ট নিয়েছি, এটাও ঠিক সেমভাবে আমি শর্ট পার্টটা করে নিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন নিচে আমার শর্ট পার্টটা চলে আসছে। এটা হচ্ছে এই দিক দিয়ে আমার একটু জোড়া আছে, এটা আমি ছিঁড়ে নিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন হাতাটা কমপ্লিট হচ্ছে। এখন আমি আমব্রেলা সেটে ফিতা দিব, ফিতার জন্য আমি কাপড় নিয়ে নিচ্ছি। তো ফিতার জন্য আমার কাপড়টা কাটিং করা কমপ্লিট পর্যায়ে। এদিক দিয়ে হচ্ছে আমার ফিতাটার জোড়া রয়েছে, আমি জোড়াটা একটু কাটিং করে দিলাম। বন্ধুরা আমার আমব্রেলা সেটের ফুল ইটা কাটিং কমপ্লিট। এখন হচ্ছে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি একটু আমার ফ্রকটা কেমন হবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ফ্রকটা এরকমভাবে হবে। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।